কুফরি রাইট। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুশ প্রীতি লাইফস্টাইল। তো আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গার জন্য বেরিয়েছি। আপাতত এখন হাওড়া স্টেশন যাচ্ছি। তো সঙ্গে তোমাদের প্রীতিদি রয়েছে। একটা খুব ভালো ঘটনা ঘটেছে, ভালো ঘটনা। তো এগুলো জানাবো, সব কিছুই দেখাবো যে কোথায় যাচ্ছি। সেটা দেখার জন্য আমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে। কজ এটা আমাদের ফার্স্ট ভিডিও, আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। এটা আমরা নতুন চ্যানেল খুলেছি, তো প্লিজ সবাই তোমার সাথে থাকো আর পুরো ভিডিওটা ওয়াচ করো। তো আমরা জাস্ট ট্রেনে উঠলাম। তো হাওড়া স্টেশনে এসে মানে গাড়ি থেকে নেমে সেই ক্লিপগুলো দিতে পারিনি, কজ আমাদের একটা বললাম যে একটা বিশাল বড় একটা প্রবলেম হয়েছিল। প্রবলেম হয়েছে এটাই যে আমাদের ট্রেন ছিল 9:55-তে হাওড়া থেকে। তো এখন বাজে 2:05। ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 2, মানে ওটা ক্যান্সেল করিয়েছে, টাইমটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখন অবধি ট্রেন ছাড়েনি। তো সেই জন্য আমাদেরকে তাড়াহুড়ো করে আসতে হয়েছে, তাড়াহুড়ো করে এসেছি। তো আমরা সেই জন্য মাঝখানে ক্লিপটা ট্রেন থেকে নেমে মানে গাড়ি থেকে নেমে আর ক্লিপটা দিতে পারিনি। তো 6 hours later. তোমার দিদি উঠে গেছে। গুড মর্নিং। হ্যাঁ, তো ঠান্ডা লাগছে, সত্যি কথা ঠান্ডা লাগছে। তো আমরা এখন নিচ্ছি মিক্সচার বাদাম। তো একটু খুব চটপটি টাইপের লেবু টেবু দিয়ে মাখবে, তো এটা খুব খেতে ইচ্ছা করলো। তো ওই জন্য এখন এটা নিচ্ছি। কত সুন্দর স্টাইলে মাখে এরা। এই যে এখানে শুয়ে রয়েছে। আমাদের ট্রেন থেকে নামতে নামতে কাল হয়ে যাবে, যেহেতু আমাদের 4 ঘন্টা ট্রেন লেট আছে। তো আমাদের প্রায় নামাতে কটায় নামাবে কুশল? ওই 7টা-8টা নাগাদ নামাবে। তারপরে আজকে এখনো লাঞ্চ করিনি, দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করবো, দেন আবার তোমাদেরকে দেখাচ্ছি। চলো টাটা। অনেকবার বলেছি বাইরের ভিউ দেখাবো, বাট সেরকম একটা ভিউ পাচ্ছিলাম না, তাই দেখাতে পারিনি। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি। এ দেখো আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, আমরা ট্রেন থেকে নেমে গেছি। এদের সাথে ট্রেনে হঠাৎ করে মিট হয়েছে, খুব ভালো। মানে দুদিন আমাদের পুরো বোরিংটা লাগতো, বাট ওদের সাথে মানে খুব একদম ফ্রেন্ডের মতন হয়ে গেছে। তো 14 ঘন্টা লেটের পর 14.5 ঘন্টা তো আমরা তারপরে এখানে আমরা ফাইনালি নেমে গেছি ট্রেন থেকে। এখন আমরা চণ্ডীগড় আছি, চণ্ডীগড় স্টেশনে নামলাম জাস্ট। এই মোটামুটি এখান থেকে আমরা এখন যাব হচ্ছে সিমলা যেতে মোটামুটি 5-6 ঘন্টা লাগবে বাই রোড। আমরা বাই কারে যাব, তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। চলো দেখা হচ্ছে গাড়ি থেকে নেমে হোটেলে পৌঁছে। প্রচন্ড টায়ার্ড, 3 দিন প্রায় ট্রেনে, তারপরে 5-6 ঘন্টার আবার জার্নি। সো আমরা এই জাস্ট এই হোটেলে ঢুকলাম। হোটেলটা দেখে জানিও কেমন লাগলো হোটেলটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে হোটেলটা, খুব সুন্দর হোটেলটা। এবার তোমাদেরকে দেখাবো বরফ, সামনের বরফ পড়েছে দেখো। এটা একটু খোল, এটা একটু সবার সাথে শেয়ার করলে সেটার আনন্দ বা মজা আরো বেশি হয়। এই দেখো, এই হচ্ছে আমাদের সাইড ভিউটা। ওই যে সাইডে সাইডে বরফ এখনই পড়ে গেছে। আমি মানালিতে ঘুরতে যাব, এটা আমার একটা ড্রিম প্লেস। তো ফাইনালি আমি আমার ড্রিম প্লেসে চলে এসেছি। পুরো ভিডিওটা প্লিজ দেখো, প্লিজ দেখে জানিও পুরো ভিডিওটা কেমন লেগেছে, কজ এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি এখনও সেরকমভাবে একটা যে খুব এক্সপিরিয়েন্স বা খুব ভালো বলতে পারি সেটা নয়, বাট আমি আমার মতন করে চেষ্টা করছি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার, দেখানোর, বা যতটা যা কিছু ক্লিপ নিতে পারছি। আর ডিনার হয়নি, আমরা এখন ফ্রেশ হতে যাব, ফ্রেশ হব, ডিনার করব, দেন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে কালকে সকালে বেরোবো। তো চলো আজকের মতন টাটা। তো গুড মর্নিং সবাইকে। আমরা এই ঘুম থেকে উঠলাম, আমরা এখন বেরাবো সাইট সিনের জন্যে। তো আমাদের বেরোনোর টাইম ছিল 9টা। তো আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন রেডি হব, ব্রেকফাস্ট করব, দেন বেরিয়ে যাব। হাই কর, রেডি হয়ে দেন আবার আসছি, ততক্ষণের জন্য টাটা। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই যে কুশালদা এখানে বসে ব্রেকফাস্ট করছে, আমরা এখনই বেরিয়ে যাব। তো বেরিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি বাকি ভিডিওটা। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে আমরা জাস্ট রোডে দাঁড়িয়ে রয়েছি, আমাদের গাড়ি আসবে।
তো গাড়ি আসছে বললো 5 মিনিটে, তো গাড়ি এলে আমরা বেরিয়ে যাব। একটু সাইডটা দেখিয়ে দিই। রোদ কিন্তু প্রচুর, রোদ প্রচন্ড রোদ, মানে প্রচন্ড রোদ, মানে দিনের বেলা প্রচন্ড রোদ আর রাত্রিবেলা প্রচন্ড ঠান্ডা। এখনো বরফ পড়ে রয়েছে, দেখো বরফগুলো জানি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। ওই বরফগুলো এখনো অবধি গলেনি, এখনো ওরকমই বরফ পড়ে রয়েছে, উল্টে আরো বাড়ছে। বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি বলে দে? এটা হচ্ছে কোথায় না, কুফরির দিকে যাচ্ছি। সিমলাতেই একটা জায়গা। তো এখানে দেখতেই পাচ্ছ রাস্তা পুরো বরফ পড়ে রয়েছে, পুরো ঠান্ডা, একদম চিল, মানে হাত বার করা যাচ্ছে না। আমি তাও খুলে গেছি, একটু হাওয়াটা ভালো লাগছে। তো এদিকে গাছ ফাছ গুলো একদম বরফে ঢেকে আছে। এই যে আরেকজন, আর এই যে গাছ ফাছ দেখতে পাচ্ছ, মনে হয় দেখতে পাবে তোমরা গাছের সাইডে পুরো বরফ পড়ে রয়েছে, পুরো বরফ পড়ে রয়েছে, গাছের উপরে পুরো বরফ পড়ে রয়েছে। ওই দূরে পাহাড়গুলোর পুরো বরফে ঢাকা। কুফরিতে গিয়ে দেখা করব তোমাদের ওখানে সঙ্গে, নামবো, গাড়ি থেকে একটু ফটো তুলবো। এর আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম গ্রিন ভ্যালে, বাট ওটাই আমাদের একটু জ্যাম ছিল বলে আমরা আর মানে ভিডিও করতে পারি। একদম বরফে ঢাকা রয়েছে আপাতত কিছু কিছু জায়গা। এরপরে আরো যেখানে যাচ্ছি ওখানটা আরো বরফে ঢেকে গেছে, ঠান্ডাও খুবই। তো আমরা ভাবছি এখন কুফরিতে যাব। আমরা তখন জ্যামে ফেসেছিলাম, বাট ফাইনালি জ্যামটা ক্লিয়ার হয়েছে কিছুটা। তো এখনের জন্য টাটা। আমরা এখন আছি এটা কুফরি, রাইট? কুফরিতে। তো আমরা এখানে স্কেটিং করব, ঘোড়া চড়বো, দেন প্রচুর অ্যাক্টিভিটিস আছে, ওগুলো করব। তো এখানে প্রচণ্ড ঠান্ডা, আমাদের উঠতে প্রচণ্ড কষ্ট হয়েছে, বিকজ পুরো ঢালু থেকে উঠতে হচ্ছে, পা স্লিপ কেটে অনেকবার পড়ে গেছি আমরা। তো প্রচণ্ড ঠান্ডাও লাগছে। তো জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, মারাত্মক। দেখো চারিদিকে শুধু বরফ আর বরফ। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ। তো আমাদের যে অ্যাক্টিভিটিস আছে ওগুলো করে নিই। এখানে নেটওয়ার্কও সেরকম নেই। দেখো পুরো জায়গাটা পুরো বরফ, পুরো বরফে ঢাকা। এটা হচ্ছে কুফরি। তো আমি বলেছিলাম যে আমরা অ্যাক্টিভিটিস করব, তো অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা স্কেটিংটা করেছি। আর যেগুলো অ্যাক্টিভিটিস, যেগুলো আমরা হর্স রাইডিং, প্যারাগ্লাইডিং, এগুলো যেগুলো করেছি ওগুলোর ক্লিপ আমি নিতে পারিনি, কারণ এখান থেকে উঠতে আমাদের এতটা কষ্ট হয়েছে, আমার ক্যামেরার লেন্সটাও অবধি ভেঙে গেছে। তো তারপর আমরা একটু বরফে কিছুক্ষণ ছিলাম, জাস্ট একটু বরফ নিয়ে ছোড়াছুড়ি করলাম, একটু খেললাম। দেন আমরা কুফরি থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে এলাম। নামার সময়ও প্রচণ্ড প্রবলেম হয়েছে, মানে পুরো ঢালু থেকে নেমেছি। তো ওই নামার সময় আমার ক্যামেরার লেন্সের এটা আর কি গার্ডটা আর কি ভেঙে গেছে। তো দেন আমরা নেমে চলে এসেছি অনেক কষ্ট করে, তো ওগুলোর ক্লিপ আর নেওয়া হয়নি। এখন চলে এসেছি আমরা মেল রোডের কাছাকাছি, একটু চার্জ আছে, একটা চার্জে যাব। তার আগে প্রচণ্ড ঠান্ডা, তার আগে একটু খিদে পেয়েছিল বলে এখানে দাঁড়িয়ে হচ্ছে এখন। এটা বললো পাওভাজি টাইপ রয়েছে, চিজ পাওভাজি। তো এখানে প্রচন্ড ঠান্ডা, তোমরা দেখলেই বুঝতে পারছো। এখনই এরকম টাইমে আলো তো সবচেয়ে বেশি ঠান্ডা ওরই লাগছে, একদম আমার লাগছে না, এখানে প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। সাইডগুলো একবার দেখালেই বুঝতে পারবে। সো আমরা ফাইনালি এসে গেছি চার্চে।
চার্চটা একবার চার্চটা দেখা, চার্চটা দেখে মনে হচ্ছে পুরো হরর মুভির যে এটা হয় ওখানে যে রেড, এটা পুরো কুয়াশায় ঢাকা পড়ে গেছে, মানে সাইডটা খুব সুন্দর লাগছে দেখতে। একটু ব্যাক কর, একটু সাইডটা দেখতে পাচ্ছ, এই যে আমাদের এইটা হচ্ছে ভিউ। আমরা এতটা উপরে রয়েছি। হ্যালো, আমরা ওই যেখানে চার্চের ওখানে ছিলাম ওটা থেকে বেরিয়ে এসেছি। এই যে ও এখন পপকর্ন খাচ্ছে, পপকর্ন নিয়েছি। আর আমি এখন নিয়েছি হচ্ছে একটা রেড ভেলভেট কেক। একটা রেড ভেলভেট কেকের দাম নিল 100 টাকা, কিন্তু কেকটা খেতে জাস্ট ওয়াও। তার আগে আমরা খেয়েছি হচ্ছে কি ওটা বেবিকর্ন খেয়েছি, ওটা মানে এত ঝাল লেগেছে ওই জন্য আমি কেকটা নিলাম, আমি খাবো বলে। তার আগে একটা হেভি জিনিস, তার আগে আরেকটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে গোলাপ জামুন। ওটা আমরা ভিডিও করতে পারিনি, কিন্তু ওটা একদম গরম ছিল, এত গরম আর এত সুন্দর খেতে, ওটা ফটো তুলেছি। এগুলো হচ্ছে পুরো মার্কেট এখানকার, ভীষণ সুন্দর, রাস্তাঘাট তো প্রচন্ড পরিষ্কার। ওইদিকে হচ্ছে ওইগুলো মার্কেট, এই যে এখানে সব এগুলো মার্কেট, দোকান রয়েছে এগুলো দু সাইডে। এখানকার রাস্তাগুলো খুব সুন্দর করে মানে মেনটেন করছে। ম্যাল রোড থেকে নিচে নামবো লিফটে করে, দেন আমরা গাড়ি করে চলে যাব হোটেলের দিকে সিমলা। কারণ কালকে আমরা হোটেল থেকে ফোন করছে অনেকবার যে আমরা অনেক সকালে বেরিয়েছি, আজকে হোটেলে ফিরে লাঞ্চ করার কথা ছিল, সেখানে আমরা এখনো অবধি পৌঁছাইনি হোটেলে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, দেন কালকে আবার সকালবেলা এখান থেকে বেরিয়ে গিয়ে যাব হচ্ছে মানালি। তো দেখা হবে, ডিনার করে একটু রেস্ট নেবো, আর শরীর দিচ্ছে না, ও এখনও ফ্রেশ হয়নি। তো চলো আজকে এই এতটুকুই, দেখা হচ্ছে কালকের নেক্সট ব্লগে।